ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান। আমার উম্মতেরা রে, যখন শাবান মাসের মধ্য রজনী তোমাদের সামনে আসে, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত 15তম রাত যখন আসে, ফাকুমু লাইলাহা, এই রাত্রতে তোমরা কিয়াম করো, রাত্রি জাগরণ করো। ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। কেন? প্রশ্ন হতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, শাবান মাসের 15তম রাত্রে আমরা কেন কিয়াম করব, পরের দিন কেন রোজা রাখব? আপনার আমার প্রশ্নের জবাব হাদিসের শেষ অংশে নবী দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা, কেন জানো? লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। কেন? এই যে শাবান মাসের 15তম রাত্রিতে, 14তম দিবাগত রাত্রিতে সূর্য যখন ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, শুধু কি আল্লাহ প্রথম আসমানে এসে বসে থাকে নাকি কোনো কাজ করে? আল্লাহর নবী বলেন ফায়াকুল, এবং আল্লাহ নিজে বলতে থাকে। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, এ দুনিয়ার মানুষ, কেউ কি তোমরা আছো সারাটা জীবন গুনাহ করছো? বলেন তো, আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন, কখন? শাবান মাসের 15তম রাত্রিতে, অর্থাৎ আপনি আমি যে শবে বরাত রাত্রিটা যে জানি, এই রাত্রে আল্লাহ পাক বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, কে আছো গুনাহগার, সারাটা জীবন গুনাহ করেছো, নফসের উপরে জুলুম করেছো, আমি আল্লাহর বেঈমানি করেছো, আমি আল্লাহর সাথে বেঈমানি করেছো। ওরে গোলাম, আয় আয় আয়, আমি আল্লাহর কাছে মাফ চা, ফাআগফির লাহু, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তারজিকিন, এ আমার গোলাম, কেউ কি আছো
তোমাদের ভিতরে অভাবী অভাবী ঋণগ্রস্ত আছে। ঋণগ্রস্ত আমাদের এলাকায় আছে না নাই বাবা? জোরে বলেন আছে না নাই? আমার তো মনে হয় 1000 মানুষ যদি এক জায়গায় করা হয় আর যদি বলা হয় এর ভিতরে কার কার ঋণ নাই, আমার মনে হয় একজনও দাঁড়াইতে পারবে না যে ঋণ ছাড়া আছে। আল্লাহ তাআলা 2 নম্বরে শবে বরাতের রাত্রে ডাক দিয়া বলেন, কে আসো ঋণগ্রস্ত, কে আসো অভাবগ্রস্ত, কে আসো পেরেশানিতে, আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলা মিম্মুবতালান, এ বান্দা কে আসো রোগের ভিতরে আসো, অসুস্থতার ভিতরে ভুগতেছো, কে আসো গ্যাস্ট্রিকের সমস্যা, কে আসো মাথা ব্যথার সমস্যা, কে আসো পেটের ভিতরে সমস্যা, কে আসো ডায়াবেটিক্সের সমস্যা, কে আসো জ্বর হইছে, কে আসো পিত্তে পাথর হইছে, কে কোন রোগের ভিতরে আসো, আয় আমি আল্লাহর কাছে বল আর মাপ চা, ফাউআফিয়াহু ফীহি, আমি আল্লাহ শবে বরাতের রাত্রে তোর সব রোগগুলো ভালো করে দেব। আল্লাহ নবী হাদিসের শেষ অংশে বলেন, আলা কাজা আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফাজরি। গোলাম আল্লাহ তাআলা এইভাবে এক একটা নাম ধরে ধরে, এই যে 3টা আপনাদের সামনে বললাম, শুধু 3টা নয়, আলা কাজা আলা কাজা, এইভাবে এইভাবে আরো যত জিনিস আছে আল্লাহ তাআলা ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত বান্দাকে নাম ধরে ধরে ডাকে আর বলে, আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহ তোর সব হাজতগুলো পূরণ করে দেব। সুবহানাল্লাহ। বলেন তো এইবার এই রাত্রের এত ফজিলত, এখন এই রাত্রে কি আমরা সারা রাত ঘুমায় থাকবো নাকি? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন বান্দার জন্য রহমত নিয়া, বান্দার জন্য দয়া নিয়া, এইখানে বান্দা যদি নাকে তেল দিয়া ঘুমাইতে থাকে আর পরের দিন উঠে বলে, আল্লাহ আমার অভাবটা দূর করলো না রে, আল্লাহ আমার বিপদটা দূর করলো না রে, এই সবে বরাতে আমার কোনো লাভ হইল না, বলেন এটা কি আল্লাহর কোনো দোষ নাকি আপনার আমার নিজের গাফলতি? বলেন আল্লাহ তাআলা এই রাত্রে শবে বরাতের রাত্রে, আজকে হলো পবিত্র শাবান মাসের 5 তারিখ, আসছে আগামী 14 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে, অর্থাৎ এই যে 2 দিন পরে শুক্রবার, এর পরের যে শুক্রবার আসবে ওই শুক্রবার দিন যায় রাতে শবে বরাত। এই রাত্রিবেলা আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দিবেন। হাদিসের প্রথম অংশে নবীজি বলছেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আসো গুনাহগার, কে আসো পাপী, কে আসো অন্যায় করেছো, কে আসো সারাটা জীবন
পর পুরুষের দিকে তোমার কামনা বাসনা ছিল? কে আছো সারাটা জীবন পর নারীর দিকে তোমার কামনা বাসনা ছিল? কে আছো সারাটা জীবন কোরআনের ধারণায়? কে আছো সারাটা জীবন বেপরদায় চলছো? আমি আল্লাহর কাছে আজকে রাত্রে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যখন এই ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা যে শবে বরাতের রাতে বান্দাকে মাফ করবেন, কত সংখ্যক লোক, কতজন লোককে আল্লাহ তাআলা মাফ করবেন? আমাদেরকে একটু বললে আমরা খুশি হইতাম। সাহাবায়ে কেরাম যখন নবীজিকে এই প্রশ্ন করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার ভিতরে বনু কালব নামক একটা বংশ ছিল, একটা গোত্র ছিল। এই বনু কালব গোত্রের লোকদের একটা পেশা ছিল, তারা সবাই বেশিরভাগ লোক বকরি পালন করতেন, লালন করতেন। বকরি চিনি না আমরা? ছাগল আমাদের দেশে আমরা যা বুঝি। এই বনু কালব গোত্রের মানুষদের সবার কাছে ছাগল ছিল, ছাগল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বনু কালব গোত্রের যত মানুষ আছে, আর এই মানুষদের প্রত্যেকের বাড়িতে যত ছাগল আছে, যত বকরি আছে, আর এই বকরির গায়ে যত পশম আছে, আল্লাহ তাআলা এর চেয়েও লক্ষ লক্ষ সংখ্যা বেশি গুনাহগারকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা বলেন তো, একটা ছাগলের গায়ে কয়শো পশম আছে? গুনাহ শেষ করা যাবে? একটা ছাগলের গায়ে তো কোটি কোটি পশম আছে, গুনে আজ পর্যন্ত কেউ শেষ করতে পারে নাই। আল্লাহর নবী বলেন, একটা বংশের ভিতরে যতগুলো ছাগল আছে, এই ছাগলের গায়ে যত পশম আছে, এর চেয়েও বেশি গুনাহগারকে আল্লাহ তাআলা এই রাত্রে জীবনের গুনাহ মাফ করে জাহান্নামীকে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, আপনার আমার এই রাত্রে বেলা গুনাহ মাফ চাওয়া আল্লাহর কাছে দরকার আছে না নাই? বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আসছে সামনে শবে বরাত। আমি তো আপনাদের এলাকারই সন্তান, আপনাদের সামনে ওয়াজ করা, বয়ান করার মতো যোগ্যতাও আমার নাই। তো ভাবলাম মুরব্বীদের কাছে একটু দোয়া নেই, আর মুরব্বীদের সাথে কিছু পরামর্শ করি, যাতে করে সামনে শবে বরাতের রাতটা যেন আমরা সবাই একটু ইবাদতে কাটাইতে পারি। কারণ এখন শবে বরাতটা হয়ে গেছে একটা ফ্যাশনের রাত, একটা আত্মীয়তার বন্ধনের রাত হয়ে গেছে আজকে শবে বরাতের রাত। ঠিক কিনা জোরে বলে? এই শবে বরাতে আমরা সবাই না, অধিকাংশ মানুষ, এমনও মানুষ আছে সারাটা রাত চলে যায়, এক রাকাত নামাজ পড়ে না। আছে না নাই? বলেন। অনেক মানুষ আছে সারা রাত চলে যায়, কোরআনের একটা আয়াত পড়ে না। আছে না নাই? বলেন। অনেক মানুষ আছে আবার এমন যে এই শবে বরাতকে মনে করে হালুয়া আর রুটির রাত। আবার অনেক মানুষ এমনও আছে যারা মনে করে এই যে রাত্র আসছে, এই শবে বরাতের রাত্রে যদি
মেয়ের শ্বশুর বাড়ি রুটি আর হালুয়া না পাঠায় আমার মেয়ের সংসারটাই ঝামেলা বাইজে দেবে। আছে না নাই বলেন? আচ্ছা বলেন তো, এই যে শবে বরাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন, এইটা কি হালুয়া রুটির জন্য বলেন? এইটা কি বিয়াই বাড়ি ওই কুমিরওয়ালা রুটি, সাপ মার্কা রুটি, টিকটিকিওয়ালা রুটি বানাইয়া বিয়াই বাড়ি পাঠানোর জন্য এই রাত আল্লাহ দান করছেন, নাকি ইবাদত করার জন্য আল্লাহ শবে বরাত দান করছেন? বলেন তো কেমন ইবাদত করব আমরা? এক নম্বরে আল্লাহ তাআলা আমল শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী আবার আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন। এক নম্বর আমল আল্লাহ নবী বলছেন, ফাকুমু লাইলাহা, তোমরা এই রাতে রাত্রি জাগরণ করো, কিয়াম করো। কিয়াম মানে কি? মিলাদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করতে বলছে। কিয়াম করার অর্থ মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা করেছেন, বান্দা আমি আল্লাহ যেহেতু তোমার জন্য রহমত নিয়া এই রাত্রে প্রথম আসমানে চলে আসলাম, এরে বান্দা তুমি ঘুমায়া থাকো না, তুমি নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর সামনে কিয়াম করো, অর্থাৎ দীর্ঘ সময় তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। দুই নম্বরে আমল আল্লাহ নবী বলেন, ফাসুমু নাহারাহা, বান্দারে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য এত বড় সুবর্ণ সুযোগ দিয়েছে। আমি আল্লাহ তোমার জন্য এত বড় সুবর্ণ সুযোগ দান করলাম, আমি আল্লাহর জন্য পরের দিন তুমি রোজা রাখো। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দারে দুই নম্বর আমল করবা, পরের দিন তোমরা বেশি সবাই মিলে একটা নফল রোজা রাখবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই রাত্রের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো, আপনার আমার এখানে এমনও বান্দা আছে যার বাবা দুনিয়াতে নাই, এমনও গোলাম এইখানে আছি যার মা নাই, এমন গোলাম এইখানে আছি যার মা বাবা দুনিয়াতে কেউ নাই। যার মা নাই সে জানে মা হারা কি যন্ত্রণা, আমার মতো যার বাবা নাই সে জানে বাবা হারা কি যন্ত্রণা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শবে বরাতের রাত্রে আপনাকে আমাকে আরো একটা গুরুত্বপূর্ণ আমল শিখাইলেন। সেই আমলটা হলো কবরবাসীর কবরের সামনে যাইয়া তাদের কবর জিয়ারত করা। করব তো ইনশাআল্লাহ? জোরে বলেন, করব ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রিবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসায় আসলেন, আমার কামরায় আসলেন। আমার কামরায় এসে আল্লাহর নবী ঘুমানোর জন্য শরীরের জামা পাঞ্জাবি খুললেন।
শরীরের পাঞ্জাবি খোলার পরে ঘুম পড়লেন, আমিও ঘুমিয়ে গেলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ করে রাত্রিবেলা আমার ঘুম ভেঙে গেছে। আমি ঘুমের ভিতরে পার্শ্ব পরিবর্তন করে হাত ফালাইলাম। হাত ফালায় দেখি নবীজি যেই জায়গায় শোয়া, নবীজির ওই জায়গায় নবীজি নাই, আমার হাতটা জমিনে পড়ছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, ব্যাপার কি? আল্লাহ নবী কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? আজকে আমাদের অনেক ভাইয়েরা বলে থাকে কবর জিয়ারত করা লাগবে না, কবর জিয়ারত কোনো ইবাদত না। ভালো করে আমাদের আমলের নিয়তে শোনা দরকার। এটা স্পষ্ট হাদিসের ভিতরে আছে। আম্মা জান আয়েশা বলেন, আমি রাত্রিবেলা ঘুম থেকে জেগে দেখি আমার নবী আমার পাশে নাই। এখন আম্মা জান আয়েশা বলেন, আমি ঘুম থেকে উঠে নবীজিকে তালাশ করা শুরু করলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি এদিক সেদিক তালাশ করতে করতে এক পর্যায়ে আমার চোখ গেল জান্নাতুল বাকি কবরস্থানের দিকে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল বাকি কবরস্থানের দিকে আমার চোখ যাওয়ার পরে আমি তাকায় দেখি আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রজনীতে, গভীর রাতে জান্নাতুল বাকির মুরদারদের কবর জিয়ারত করে আসমানের দিকে হাত দুইটা তুলে আল্লাহর নবী দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কবর জিয়ারত অবস্থায় দেখে পিছনে দাঁড়ায় রইলেন। পিছনে দাঁড়ানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করার পরে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তোমার কি ধারণা আমি তোমার হক নষ্ট করে অন্য সতীনদের বাসায় গেছি? এ আয়েশা, না, আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কারো হক নষ্ট করার জন্য পাঠায় নাই রে আয়েশা। আজকে এই যে রাত, এই রাতটা হলো সবে বরাতের রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রি অসংখ্য গুনাহগার বান্দাকে মাফ করে দিবেন। এই জন্য জান্নাতুল বাকির কবরস্থানে এসে মুরদারদের গুনাহ মাফ করার জন্য দোয়া করলাম। মুসলমান ইমানদার, কথা যদি বুঝে থাকেন তাহলে এইবার জোরে জবাব দিবেন। এই যে সবে বরাত সামনে আসতেছে, আমরা কি বাসায় ঘুমায়া থাকবো নাকি আমাদের আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করব? আল্লাহ নবী পয়গম্বর আলাইহিস সালাম আমাকে আপনাকে সকল উম্মতকে সবে বরাতের আমল শিখায়া দিলেন। এক নম্বরে আমরা কি আমল পাইলাম? সবে বরাতের রাত্রে আমরা বেশি বেশি নফল ইবাদত করব। 2 নম্বর কি আমল পাইলাম? পরের দিন আমরা রোজা রাখব। 3 নম্বর কি আমল পাইলাম? আমরা এই রাত্রে বেলা আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো এবং আমাদের মুরদারদের গুনাহ মাফ চাবো, কবর জিয়ারত করব। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম যে কথা আপনাদের সামনে বলতেছিলাম,
যে আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রে অসংখ্য অসংখ্য অজস্র গুনাহগারের গুনাহ মাফ করবে। এখন বলেন তো, মাফ চাইতে হবে নাকি এমনিই মাফ? আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, না কানলে মায়ও দুধ দেয় না, ঠিক কিনা কন? তো এত বড় পূর্ণময় রজনী আপনার জন্য আমার জন্য সামনে আসতেছে, আপনার আমার এখন থেকে প্রস্তুতি নেওয়া। আর এই রাত্রি বেলায় আপনি আমরা তো তওবা এখন থেকেই করব। আর যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, শবে বরাতের রাত্রে আমরা সবাই আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো, জীবনের গুনাহ মাফ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কেমন গুনাহগারকে এই রাত্রে মাফ করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জিনাকারিনী মহিলা আসছে, যিনি জিনা করার পরে তার মনের ভিতরে নিজে অনুতপ্ত হইছে, আল্লাহ আমি যে জিনা করে ফেললাম, আমি তো ব্যভিচার করে ফেললাম, আমি তো অন্যায় করে ফেললাম, আমি তো নফসের উপরে জুলুম করে ফেললাম, আমি তো জাহান্নামের লাকড়ি হয়ে গেলাম। এরকম গুনাহ করার পরে নিজেকে নিজে অনুতপ্ত করতে হবে, তারপরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বান্দা যখন নিজের গুনার উপরে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে এবার মহিলা সাহাবী আসছে, জিনাকারিনী মহিলা। আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমি তো ব্যভিচার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, আমাকে শরীয়ত যে শাস্তি দেয়, শরীয়তের যে শাস্তি নির্ধারিত আছে, এই শাস্তি আমাকে দিয়া আমার গুনাহ থেকে আমারে পবিত্র কইরা দেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একজন মহিলা জিনা করার পরে যখন আল্লাহর নবীর কাছে আইসা শরীয়তের শাস্তি চাইতেছে, অবশ্যই তার ভিতরে কিন্তু আল্লাহর ভয় ঢুকছে কিনা বলেন? আজকে অহরহ ঘরে ঘরে জিনা হইতেছে, ব্যভিচার হইতেছে, দেশে লাইসেন্স করে করে জিনা ব্যভিচারের আড্ডাখানা খোলা হইতেছে, গায়ে হলুদের নামে, মুসলমানের অনুষ্ঠানের নামে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে হাজার হাজার জিনা ব্যভিচার হইতেছে। তারপরেও মনে করে আমরা খাঁটি মুসলমান। গুনাহ করে ফেলেছি, আপত্তি নাই, এবার তওবা করতে হবে আল্লাহর দরবারে। ওই মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গুনাহ থেকে পবিত্র করেন, আমার যে শাস্তি আছে আমাকে শাস্তি দেন। আল্লাহর পয়গম্বর বলে, এই আল্লাহর বান্দি, তুমি যে গুনাহ করেছ, তোমার গুনার কারণে তোমার গর্ভে সন্তান আসছে নাকি? আল্লাহর বান্দি বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গর্ভে সন্তান চলে আসছে। আল্লাহর নবী বলতেছেন, তাহলে তোমাকে এই মুহূর্তে শাস্তি দেওয়া যাবে না, কারণ আল্লাহর সাথে নাফরমানি তুমি করেছো, জিনা ব্যভিচার তুমি করেছো, তোমার গর্ভে
অভাবের সন্তান, সে তো নিষ্পাপ। আমি যদি তোমাকে এখন রজম করি অর্থাৎ মৃত্যুদণ্ড দেই, তোমার ওই সন্তানের উপর জুলুম হবে। সুতরাং তুমি এখান থেকে চলে যাও, সন্তান প্রসব হইলে তারপরে আইসো। আল্লাহ নবী ওই মহিলাকে পাঠিয়ে দিলেন। আর নবীর মনে মনে টার্গেট হলো মহিলা আল্লাহর দরবারে তওবা করে ভালো হয়ে যাবে আর আমার দরবারে আসবে না। কয়েক মাস পরে আবার নবীজির দরবারে ওই মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন বাচ্চা প্রসব হইলে আসতে আমাকে ইসলামের শাস্তি দিবেন, কারণ ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে বসে আমি আযাব সইতে পারবো, আমি কষ্ট সহ্য করে যাব, আমি পবিত্র হইতে চাই, কারণ এখন যদি শাস্তি না নেই আল্লাহর নবী কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুন আমি সইতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমার বাচ্চা হইলে আসতে, আমার এই সন্তান আমার কোলে আছে, ইয়া রাসূলুল্লাহ এখন আমারে শাস্তি দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বোন, তোমার সন্তান দুনিয়াতে আসছে এটা মানলাম, কিন্তু একে দুধ পালন করানোর দায়িত্ব তো তোমার। এখন যদি তোমাকে মৃত্যুদণ্ড দেই, এই বাচ্চাটা যদি কষ্ট পাইবে, দুধ না খাওয়ার কারণে মারাও যাইতে পারে। যাও, যখন এই বাচ্চা নিজে নিজে খানা খাইতে পারবে তখন আমার কাছে আইসো, তারপরে তোমার বিচার করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ নবীর এই মহিলা সাহাবিয়া আল্লাহ নবীর কাছে 1 থেকে 1.5 বছর পর আবার হাজির। ওই বাচ্চার হাতে একটা রুটির টুকরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার সন্তান এখন নিজে নিজে রুটি খাইতে পারে, আমাকে এখন তাড়াতাড়ি শাস্তি দেয়। আল্লাহ নবী তো অবাক, এ কেমন তওবা রে। এখন আল্লাহ নবী তো আর কোনো রাস্তা নাই তাকে সরায় দেওয়ার। তখন সকল সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, তোমরা গলা পরিমাণ এই মহিলাকে মাটির নিচে দাবাও। জিনা করার শাস্তি, ব্যভিচার করার শাস্তি, সশরীরে সাক্ষ্য প্রমাণ সহকারে যদি ধরা খায়, ইসলামের আইনে যদি একটা শাস্তি দুনিয়াতে হইতো, বাংলাদেশের সবচেয়ে বড় ময়দান পল্টন ময়দানে যদি একটা শাস্তি দিত, আর যদি বর্তমান প্রযুক্তির লাইভ অনুষ্ঠানে দেখাইতো যে ব্যভিচার করার কারণে এইভাবে পাথর মেরে হত্যা, বলেন তো হাজার হাজার মহিলারা আর জিনাকারী পুরুষ ভালো হয়ে যেত না? এখন তো বিচার হয় গোপনে, আর এইটা এখন হয়ে গেছে মাশাআল্লাহ স্বাভাবিক একটা ন্যাচারাল একটা জিনিস হয়ে গেছে। যাই হোক, ওই মহিলার ব্যাপারে আল্লাহ নবীর আদেশ করলেন, সাহাবায়ে কেরাম তাকে গলা পর্যন্ত মাটির নিচে দাবাইয়া এবার পাথর মেরে তাকে হত্যার আদেশ হইল। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তার মাথার ভিতরে, তার গায়ে সবাই পাথর মারতেছে, আর শরীর থেকে রক্ত ছিটকে ছিটকে এক এক জায়গায় যায় পড়ে। এক ফোঁটা রক্ত ছিটকে যায়া এক সাহাবীর গায়ে লাগছে। গায়ে যখন লাগছে, ওই সাহাবী বলে, ইস, গুনাহগার মহিলার রক্ত আমার গায়ে লাগছে। এই ইস শব্দটা আল্লাহর নবীর কানে গেছে। আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবী রে, এই মহিলাকে তোমরা ঘৃণা করো না, এই মহিলার সম্পর্কে বাজে কথা বলো না, কেননা আমার এই মহিলা, আমার এই সাহাবী যেই তওবা আল্লাহ
দরবারে করছে, ওই তওবা যদি সারা মদিনার মানুষকে বন্টন করা হয়, সবার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।